আরে আরে ভিডিও টিডিও করবো করে চলে যাবো। আরে মানুষ চিনু রে ওই এঙ্কা মোর জীবনে বিশ্বাস হয় না যে ওই কিবা সারা আসবে এই জায়গা আছে আওয়া কি হইছে কিছু না বন্ধু যায় না বন্ধু। কি হইছে আমার সামনে মোর পাউড লাইছে নোকটা এমনি ফুলে কি ছাড়া আইছিস কি ছাড়া আইছিস পাগলা আইছিস তুই মুখ পাগলা পেলে মুই আর পাগলা হতে পারবো এলা এলা কোন ধরনের কথা এলা বন্ধু যায় না বন্ধু। মামার অ্যাক্টিং দেখেন, একটু আগে আসলো গ্যাংস্টারদের মতো, এখন যাচ্ছে ভিজা বেরেলের মতো। হ্যালো গাইস, আমি হলাম মির্জাফর, এটা আমাদের সাইকেল, আমরা যাচ্ছি ফ্রেন্ড সার্কেল জোরবাড়ি। জোরবাড়ি না, ছোটবেলার ভালো সব দেখতে, শৈশবে যেখানে সময় কাটিয়েছি। আমি একটু খ্যাত খ্যাত টাইপের, তো আমার কথা একটু খ্যাত খ্যাত। এই যে আমাদের বিখ্যাত কলা বাগান। কলা বাগান কুখ্যাত হবে না, কুষার বাড়ি কুখ্যাত হবে। এই জায়গাগুলোতে ছোটবেলা অনেক খেলাধুলা করেছি, অনেক স্মৃতি রয়েছে। তো এখন আমরা যাচ্ছি নদীর ধারে, বোকাচোদা হাঁটতে হাঁটতে গমে হাঁটে না যাচ্ছি নদীর ধারে বালুচর দেখতে, যেখানে ছোটবেলা অনেক খেলা খেলতাম, মজা করতাম, ঘর বানাইতাম। তো আজকে আপনাদের দেখাবো খেলাগুলা কি কি। হ্যাঁ, আমার বন্ধু সাইম, আসো দেখাবো এই গ্রামের পরিবেশ। এই পাশে একটু দেখো, তো গাইস ফাইনালি আমাদের নদী এলাকায় চলে এসেছি। এখানে বালু মাটিতে যেসব চাষ হয়, বিশেষ করে এগুলোকে সেক আলু বলে, লম্বা লম্বা টাইপের আলু। তারপরে আরো বিভিন্ন ধরনের হয়, যেমন পেঁয়াজ, রসুন, এইসব এখানে আবাদ হয়। আর আছে কপি। ইনশাল্লাহ সামনে আসলে দেখাবো, এর থেকেও সুন্দর সুন্দর জায়গা আছে আমার এলাকায়। সো আসেন আমরা আপনাকে দেখাই আমাদের নদীমাতৃক দেশ কতটা সুন্দর। নদীতে পানি খুবই কম, কারণ এখন বর্ষাকাল নয়, যেহেতু বর্ষাকালে এগুলো সব পানিতে ভরাট হয়ে যায়। এখন পানি খুবই কম, বালু বের হয়ে গেছে এখানে। সো গাইস, এই হচ্ছে আমাদের নদীমাতৃক এলাকা। নদীর পানি যদিও কম, এখন পানি নেই। এখানে একটা ঘটনা ঘটছিল অনেক আগে, আমার জন্মের আগে, আমার দাদার সঙ্গে। এখানে হাজার মুনার নামে একটা নৌকা ছিল, যেটা প্রায় 100 হাতের মতো বড় ছিল। এখন তার ধ্বংসাবশেষ নেই, ছিল আজ থেকে 3-4 বছর আগেও তার ধ্বংসাবশেষ ছিল, কিন্তু এখন আর নেই। যতটুকু আছে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখবেন, আশা করি মজা লাগবে। গ্রামের পরিবেশ সবাইকে মজা লাগে। সর্বশেষ একটাই কথা, যদি না ঘোরেন আপনারা কিছুই জানতে পারবেন না। এক জায়গা থেকে বসে অন্য জায়গায় জাজ করা যায় না। সমাজটা কীরকম সেখানে বোঝার একটাই উপায়, সেখানে গিয়ে স্টে করতে হবে, এটাই। সো আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব, আসুন। তো গাইস, এই নদী যদিও সৌন্দর্য, মানে সুন্দর, নদী বলতেই সৌন্দর্য বোঝায়, তারপরে এখানে অনেক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে এই জায়গায় অনেকে, আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক দেখছি আমি, অনেকে মারা গেছে, হাঁটু জল পানিতে অনেকে মারা গেছে। এটা এখন কি, এটা বলা যাচ্ছে না। কিছুদিন আগে ওই পাশে একটু দেখা, ওই পাশে একটা ঘাট আছে, যেখানে আমরা ছোট থেকেই গোসল করি, মানে আমাদের শৈশবের যত গোসল যায় বলেন, মানে সময় কাটাইতাম সেই ঘাটে। কিছুদিন আগে সেখানে একটা বাচ্চা মারা গেছে। পানি অবশ্য ছিল, তারপরেও সে অনেক বাঁচার চেষ্টা করছে, পারে নাই। কয়েক ঘন্টা পর পাওয়া গিয়েছিল। এখন আল্লাহ কখন কার মৃত্যু ডেকে আনে কিভাবে বলা যায় না। তারপরেও গ্রামের মানুষ কিছুটা মনে করে যে এখানেও ওই টাইপের কিছু রয়েছে। তারপরে এটা কতটা সত্য এটা অজানা। বিশ্বাস
চালু ছিল না নয় ভিডিও শালা। সো গাইস আমাদের সিনিয়র ফ্রেন্ড আসতেছে। গ্যাংস্টার, তার হাঁটার স্টাইল পুরা মাফিয়াদের মতো। যখন যেটা বলে সেটা, ও যদি বলে হ্যাঁ মানে ওটা হ্যাঁ, আর যদি না তো না। আমাদের আসার কথা ছিল এখানে একসাথে, আমরা একটু কাজে গেছিলাম যার কারণে ও আসবে বলছে মানে একাই চলে আসছে। আমরা এখন লেট করে আসছি, ও আসতেছে, ওর সাথে একটু কথা বলি। গাইস একটা জিনিস দেখানো ট্রাই করতেছি এই পাশে সাইম, এখানে কি লেখা আছে একটু পড়েন তো আপনারা। Fuck. What's up? How are you? Gangster 77. 77. মেশিন গরম হয়ে আছে। দেখেন বন্ধু, গাইস দেখেন কথাবার্তা কেমন হয় কেন। এখানে বালুটা খুব ভালো, ভালো মানের বালু, কিন্তু কি? মাল খাতে খাতে মালের বালু নষ্ট হয়ে গেছে। বিশিষ্ট নেতা, আমাদের গ্রামের মহান মাননীয় ভাইয়া মুখটা একটু দেখাও। বড় ভাই। ভাই ভাই আপনার একটু ফেসটা দেখান ভাই। ভাই হ্যাঁ ও তুই ক যে 10 মিনিট এখানে দাঁড়াবি, আমরা জিনিস 10 আসতেছি। মিনিট না 20 মিনিট দাঁড়াবো, Okay, পাক্কা 20 মিনিট। ঠিক আছে, 20 মিনিট এখানে দাঁড়া বলছে। আমরা গাইস কাজে এখন বাজে 5:10। হুম। 5:10 বাজে, ঠিক আছে আমরা আসবো 5:30-এ। না, না টাটা। চলে যাচ্ছি। সাইম কিছু বল, রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে। সরি গাইস মাঠটা দেখাতে পারলাম না, মাঠ বাগান ওইটা অন্য একদিন দেখাবো।